গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি এই মুহূর্তে কেমন আছি না আছি ক্যালকুলেশন করে বের করতে পারবো না, কারণ টানা গরমের পরে মানুষ যখন বৃষ্টির অপেক্ষা করতে করতে হতাশ হয়ে যায়, বৃষ্টিহীন এলাকার মানুষের যে কি অবস্থা হয় সে একমাত্র আমরাই বুঝতে পারছি। মানে যাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে না তারাই বুঝতে পারছে। দেখুন, আজকে ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, ঘড়ির দিকে না তাকিয়েই ভাবছি এই তো 8টা সাড়ে 8টা পর্যন্ত বাইরেটা পুরো অন্ধকার, আজকে মেঘলা, বৃষ্টি হবেই। ও মা, ঘড়ির দিকে তাকানোর পরে মন পুরো ভেঙে গেল। চলুন, গত পরশু দিন মা তো বাড়িতে গেছে, আমি ভেবেছিলাম জায়গাটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করব। না, এত কোমরে যন্ত্রণা, মনে হয় বাস দিয়ে পিটিয়ে কোমরের নিচ থেকে কেউ অবশ করে রেখে দিয়েছে। বিছানা থেকে মোটে উঠতে পারছিলাম না কালকে, ক্যামেরাও অন করিনি। ভাগ্যিস মা বাড়ি চলে যাওয়ার পরে আমার কোমরে যন্ত্রণা শুরু হয়েছে, নাহলে মাকে রেঁধে বেড়ে খেতে হতো। আর এক হয়রানি, মা কিছু খুঁজে খাজে পেত না। আর এই ব্যথা বিষের সময় না বারবার কেউ যদি কানের সামনে কথা বলে আরও বিরক্ত লাগে। ইন্দ্রর কালকে ফুটবল ম্যাচ ছিল, পরশু দিনের ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম, ওই দিয়ে পুপু আমার ফড়িংয়ের হয়ে গেছে। রাতে যা হোক করে একটু সেদ্ধ ভাত করেছি, চললো। তবে আজ ঘরের কাজকর্ম না করলেই নয়। আর পরপর 2 দিন ভিডিও বন্ধ রাখলে না ভিডিওর রিচ কমে যায়। হাজার চেষ্টা করার পরেও সেই রিচ আর তোলা যাবে না। সেই কারণে মরি বাঁচি যেমন পারি একটু একটু ভিডিও প্রত্যেক দিন করা দরকার। আমার পুপু এখনও শুয়ে রয়েছে, পরপর 2 দিন ছুটি। বলেছে মা আমি প্রত্যেক দিন 7টার সময় উঠে পড়তে চলে যাই, এই 2 দিন ছুটি আছে, আমাকে কিন্তু সকালে ডাকবে না। আমি ঠিক আছে, যতক্ষণ পারিস ঘুমাবি, যদি মনে হয় ঘুম থেকে উঠবি তো উঠবি, আর না হলে বিছানা দিয়ে খাবার দিয়ে দেবো। বাবা, এত বড় রাজকার্য করছো, 2 দিন ছুটি পেয়েছো, তোমাকে তো পরিষেবা দিতেই হবে। ইন্দ্র ঠাকুর পুজো দেবে, এখানে ফুল চলে এসছে। সকালবেলায় হাঁটতে গেছিলাম, বাবা এই গরম এই রোদের মধ্যে সকালে তুমি কি করে বেরোচ্ছ? হাঁটা নয়, মানে ওই সমস্ত গ্রুপের মানুষ বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলে। সকালটা আলোচনা দিয়ে এই 11টা সাড়ে 11টার পরে নিজের ব্যবসা বাণিজ্য দিয়ে 6টা 7টার পরে খেলাধুলার জগৎ নিয়ে, এই তো 3 বেলায় 3 জগৎ নিয়ে কেটে গেলে সেই সব মানুষ কি আর সংসারের খোঁজ রাখে? কবে থেকে বলছি ইন্দ্র আমাকে একটুখানি মিছরি এনে দাও, মিছরি এনে দাও, সেও ভুলে যাচ্ছে, আমিও আর বারবার বলছি না। আমার একটু পেট গরম হয়ে গেলে কিংবা অনিদ্রাজনিত রোগ হলে ডাবের জল খেলে কমে না, মানে ওগুলো বড় লোকই খাওয়ার তো, এই মিছরি মৌরি ভেজানো জল খেলে আমি খুব ভালো থাকি। দেখছেন কেমন ততরানি ঘাম দিচ্ছে। আজকে একদম সোজা সাপটা রান্না করব। প্রত্যেক দিন মোবাইল চেক করছি যে কবে বৃষ্টি হবে না হবে। আজকে বিকেল 4টে সাড়ে 4টের সময় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, 50% বৃষ্টি হবে। দেখবেন সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, মানুষকে ভুলিয়ে রেখেছে। গতকালকের খবর বলছে মেয়েটা আর মাত্র 3 ঘন্টা পরে বৃষ্টি আসছে, আপনারা ছাতা খুলে রেডি থাকুন। আমি হ্যাঁ আসুক আগে, তারপরে ছাতা খুলে রেডি থাকবো। হলো বৃষ্টি। আর দেখুন না, আমার মা এত হুটোপাটির মধ্যে বাড়িতে গেছে, এই পাতলা নাইটি ফেলে গেছে, 3বার ফোন দিল, ও মামন আমার নাইটিটা দিয়ে যাস, আমার নাইটিটা দিয়ে যাস। কি করে যাব? আমার এত কোমরে ব্যথা, কালকে আমি বেরোবো এই কথা ভাবতেই পাচ্ছি না। আর মায়ের নাইটি নিয়ে বাবা, তার উপরে ইন্দ্র বাড়িতে এসে খেলা দেখে 7টা সাড়ে 7টার পরে, তাকে কি আর বলতে পারি চলো আমাকে একটু আমার বাপের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসো, মায়ের নাইটিটা দিয়েই চলে আসবো? তার আর শরীরে কুলায় না। এই গরমের মধ্যে মাঠে বসে খেলা দেখা, গোল গোল করে চিৎকার দেওয়া কম খাটুনি বলেন তো? আজকে টকের ডাল করব, আর ফ্রিজ কেটে দেখি কি সবজিপাতি আছে না আছে। সূর্য যেহেতু কোনো সবজি খায় না, ওই কয়দিনের সব সবজি জমিয়ে রেখে দিয়েছি, এবারে কিছু কিছু খেয়ে শেষ করতে হবে, নাহলে পচন লেগে যাবে। দেখি হ্যাঁ কি আছে না আছে। ঢ্যাঁড়স আছে, এই যে ঢ্যাঁড়স আলু ভাজবো বুঝলেন, আর আমড়া আছে, আমড়া দিয়ে টকের ডাল করব, ব্যাস এই খাওয়া। বেশি রাঁধতে গিয়ে যেহেতু মরে যাই না, 21 দিন একদম সেদ্ধ ভাত খেয়ে কাটাতে হবে। পুপু ইন্দ্রর কথা বলছে।
এখন আর চা খাবো না। সকালে উঠে ভেবেছিলাম 1 কাপ চায়ে চুমুক দিই, তারপরে যা দরদরানি ঘাম দেওয়া শুরু হয়েছে না বাবা, চা খেয়ে দরকার নেই। পুপু উঠুক, ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত বানাবো, মা মেয়ে খাবো, তারপরে কাজে কর্মে হাত। ভাল লাগছে না বন্ধু, ভাল লাগছে না। কোনদিন এই ক্যামেরা ধরে থাকতে থাকতেই অজ্ঞান হয়ে পড়ে থাকবো। মানুষের জীবন শেষ, পুরো শেষ। এই কেমন ঘুমোট মেরে রয়েছে জানেন, মানে বৃষ্টিটা আসবে আসবে, কিন্তু কেউ যেন ধরে বেঁধে আটকে রেখে দিয়েছে, এইরকম লাগছে ওয়েদারটা। যে তালের মধ্যে রামায়ণ। সুজাতা 2 দিন বাসন মাজতে আসেনি, ওর ঈদ উৎসব চলছে। আজকে সকালে এসেছিল, ও বৌদি আমি কি গো, তুমি যে বললে আজকেও আসবে না, আমি তো সব বাসন কোসন মেজে নিয়েছি। বলছে আপনার নাম্বারটা না হারিয়ে গেছে, আমি যে রাতে ফোন করে বলে দেব যে আজ সকালে আসবো, বৃহস্পতিবার দিন আসবো না, দেখুন তো। আমি ও মা, তুমি আবার বৃহস্পতিবারেও আসবে না? বলছে হ্যাঁ গো বৌদি, বাপের বাড়ি যাব। তাহলে এমনি টাইমে ছুটি নেয় ঠিক আছে, কিন্তু নিজের শরীর যখন খারাপ থাকে সেই মুহূর্তে যদি সুজাতা বলে বাসন মাজতে আসবো না, আমার মাথায় বাজ ভেঙে পড়ে। তাও পুপু রাতে কয়েকটা বাসন মেজে দিয়েছে। বলছে মা তুমি সরো, আমি থালাগুলো মেজে নিচ্ছি। আজকে ঘরে আম নেই, ইন্দ্রকে ছাতু মুড়ি দেবো। আমের দিনে ঘরে আম না থাকলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ইন্দ্র বাজার খুঁজে আম পেলো না। জামাই ষষ্ঠীর আগের দিন 180 টাকা করে আমের কেজি গেছে। জামাই ষষ্ঠীর আগে এমনিও সব কিছুর দাম বেড়ে যায়, আর এই রকম দামের দিনে জামাইদের সব সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে। ফেসবুকে সব পোস্ট করেছে, সেখান থেকেই দেখলাম। 500 দই, 5-6 রকম মিষ্টি, খাসির মাংস, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও নানান রকম জিনিস। আমি খালি ভাবি ফেসবুকে পোস্ট করার জন্য যে সমস্ত জামাইদের এইভাবে খেতে দেওয়া হয়েছে, তাতে অন্যান্য জামাইরা না তেতে পুড়ে যায় যে দেখো ওই বাড়ির জামাইকে এত পদে খেতে দিয়েছে তার শ্বশুর শাশুড়ি, আর আমরা কি জামাই নই? তোমার মা গরম গরম করে ওই খাসির মাংস, 1 পদে মাছ আর ডাল দিয়ে জামাই ষষ্ঠীর খাওয়া সেরেছে। ওই একটা টাইমে পণ দেওয়া নেওয়া আইনত অপরাধ, আর এখন এই সমস্ত দেখে 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 জামাইরা মেয়েদের এত অত্যাচার শুরু করে দেবে। আর জামাইদের ঠান্ডা করার জন্য গরিব শ্বশুররা বাইরে থেকে টাকা ধার করে এনে ওই ধরনের জামাই ষষ্ঠী করার চেষ্টা করবে। তখন দেখবেন। বুঝেছো ইন্দ্র, জামাই ষষ্ঠীর খাওয়ানোর সব ছবি পোস্ট করেছে ফেসবুকে, মানে ও জামাই খাওয়া না, রাক্ষস খাওয়া যাকে বলে। এই দুর্মূল্যর বাজারে এখনকার দিনে শিক্ষিত ছেলেরা কি করে বসে ওই অত সমস্ত খাবারের সামনে ছবি তোলে? হ্যাঁ, শ্বশুরের কথা ভাববে না? সে শ্বশুর যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই ব্যবসাদার হোক না কেন, আরে বয়স তো হচ্ছে শ্বশুরের। অতগুলো টাকা একসঙ্গে পকেট থেকে বের করতে গেলে তো শ্বশুরের বুকে হাত পড়ে। এই সমস্ত শিক্ষিত ছেলেদের ভাবতে হবে। আমি যেহেতু মেয়ের মা, সেই জন্য ডায়লগটা দিচ্ছি না, ছেলে হলেও আমি বলতাম ভাই। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। নেটের ব্যাগে যে কটা ঢ্যাঁড়স ছিল জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি তো ভেবেছিলাম 3-4 দিন ফ্রিজে থাকার পরে পচে গোবর হয়ে গেছে। না বন্ধু, ভালো আছে। এখানে টকের ডালের জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে করে ডাল সেদ্ধ করলে আলাদা স্বাদ হয়, আর প্রেশার কুকারে বানালে অন্য রকম। চাল ধুয়ে রেডি করে নিয়েছি। পুপু মুখ ধুয়ে এসছে, ওকে ছাতুটা গুলে দিই। আমাদের পাশের গলিতে ঈদের গান চলছে, সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দর গান চলবে। কুমার শানু, আলকা ইয়াগনিক। রাতের দিকে ঢিচা ঢিচা, তখন তো আর ভালো লাগে না। এনে বাবা, গতকাল রাতে আমার পায়ের গোড়ালি সুন্দর করে পরিষ্কার করেছি, তারপরে ক্র্যাক ক্রিম লাগালাম। নাহলে গোড়ালির জায়গাটা না কেমন ফেটে ফেটে এসছে। যতই ভালো ক্রিম লাগাও, যতই পা পরিষ্কার করো, মার্বেলে হাঁটাচলা করতে হলে সবসময় পায়ে চটি দিতে হবে, না হলে পা ফাটা ব্যাপারটা কমবে না। এতক্ষণ রান্না করতে করতে শুনছিলাম জুয়ারির বউ মানিক বন্দ্যোপাধ্যায়, বেঙ্গলি ক্লাসিক অর্ণবের গল্পগুলো যে আমার কি ভালো লাগে বন্ধু। মানে যেমন গলার স্বর তেমন বলার ভঙ্গি। একটা গল্প বলে কত মানুষকে টেনে ধরে রাখে। হ্যাঁ, এই হলো ফড়িংয়ের খাবার, দই দিয়ে মেখে দিয়েছি। দুপুরে এত রোদ উঠছে, এত গরম পড়ছে, তো তাই মাংস দিয়ে ভাত দিচ্ছি না। এই বেলা দই দিয়ে ভাত দিচ্ছি, আর রাতের বেলা মাংস দিয়ে। কি হয়েছে মা? চলো খেয়ে নাও। দুপুরে রান্নাবান্না বলতে ঢ্যাঁড়স আলু ভাজা, একটু নরম নরম করে ভেজেছি। একদম কড়মড়ে করে আলু ভাজলে পুপু খেতে চায় না, বলে টাগড়া ছুলে যায়।
এখানে পাঁপড় ভাজা 2 রকম, ব্যাট পাঁপড় পুপু ভালোবাসে আর ব্যাট পাঁপড় আমার খেতে ইচ্ছা করে না, তাই মশলা পাঁপড় দুটোই ছিল, দুটো ভেজে রাখলাম। খাওয়ার সময় যদি ওরা চায় তো ডিম ভেজে খাবে, আমার ডিম খাওয়ার কোনো ইচ্ছা নেই ভাই। আর এই হলো আমড়া দিয়ে টকের ডাল, বেশ করে আমড়া দিয়েছি, মানে ভাতের মধ্যে ডোলে খাবো। এ বাবাই, বাবাই ভাত খাবি? আচ্ছা। টুটি বুটি রান্না করার পরে যখন থালাটা সাজিয়ে নিই মনে হয় অনেক কিছু, এই কটা ভাত এই সমস্ত দিয়ে দিব্যি খাওয়া হয়ে যাবে। ওরে বাবারে, গেট দিয়ে গেছে গো। ও মা, হয়ে গেছে তোমার খাওন দাওন কমপ্লিট? আমার মা গো। এখন সময় সন্ধে 6:30, দুপুরে খাওয়া দাওয়া করে একখানা প্যারাসিটামল খেয়েছি, তারপরে গায়ে হাত পার ব্যথা একটু কমেছে, পুরোপুরি সারেনি। ইন্দ্র গেছিল হকি খেলা দেখতে, এইমাত্র ফিরলো, তাই বললাম যে আমার মায়ের নাইটিটা ফেলে গেছে, একখানা কাগজে মুড়ে দিচ্ছি, তুমি আমার বাড়ির সামনে কাউকে দিয়ে দিও, আমার মায়ের হাতে গিয়ে পৌঁছে দেবে। কারণ যা পোড়া গরম পড়েছে, এখন পুরনো পাতলা নাইটি গায়ে দিতে না পারলে মানুষটা স্বস্তি পাবে না। নাইটি তো অনেক আছে, কিন্তু গরমের জন্য আলাদা নাইটি। বলছি ঠিক আছে তাও। আমি যেতাম, ব্যথা বিষে শরীর এমন অবশ হয়ে গেছে না, কোথাও গিয়ে 5 মিনিট দাঁড়াতেও পারবো না, আর কেউ 1-এর বেশি 2 জিজ্ঞাসা করলে মেজাজ খিটখিটা হয়ে যাবে, ঝাঁঝিমাঝি মেরে দেবো। আর আমি যাব বলে এই ব্যাগের মধ্যে করে মায়ের নাইটিটা গুছিয়ে রেখেছি, যদি যাওয়ার সময় মনে না থাকে এই ব্যাগটা দেব না। আমি গেলে নাইটিটা দিয়ে ব্যাগ ফেরত নিয়ে আসতে পারতাম, কিন্তু ইন্দ্রকে যদি বলি এই যে এই জিনিসটা মায়ের বাড়ি এখন দিতে যেতে হবে, বলে ও ছাড়ো, পরে উনি আসবে নিয়ে যাবে এখানে, মানে সামান্য জিনিস তো এ আর গুরুত্ব দেবে না। আর ইন্দ্র সাব ডিভিশনে যাবে, আমাকে মায়ের বাড়ি দিয়ে আবার যে নিয়ে আসবে সেই সময়টুকু তার হাতে নেই। এই কালো প্লাস্টিকটা করে দেব, ঝুলিয়ে রাখবে। যেই বাটিটা করে বিকেলে খাবার দিই সেটা ময়লা হয়ে পড়ে রয়েছে, এখন ধুতে হবে, তারপরে ছানা দেবো, তার থেকে হাতে করে খাইয়ে দিই, অনেক সহজ। গেছিলো পেঁয়াজ আনতে, আবার ফিরে আসলো। পেঁয়াজের সঙ্গে কি কোনো সবজি আনতে হবে নাকি? আর কিছু আনতে হবে না, কিন্তু আমার না রান্নার ইচ্ছা নেই মোটে। চিচিঙ্গা ভাজবো কালকে, ডাল আর চিচিঙ্গা ভাজা হয়ে যাবে ইন্দ্র। মাছ আছে অনেক পদে। সোনা সোনা বললে হবে না, সোনার খেয়াল রাখছো না, মুখে সোনা। রক্ত জল করে তোমাদের জন্য রান্না করে খাওয়াবো, তুমি এটাই চাও। বলছি এখন সবজি পাতি কিচ্ছু এনো না, যা আছে তাই দিয়ে হবে না। ফ্রিজ কেন ফাঁকা? পেঁয়াজ আনতে বলেছি, পেঁয়াজ নিয়ে চলে আসো। ধরে আনতে বললে বেঁধে আনে, এই জন্য না ইন্দ্রকে আমার ভালো লাগে না। যা হয়ে গেছে, শেষ। এই এঁঠো বাসনপত্রগুলো এখন ধুয়ে গামলার মধ্যে উপর দেব। ওইটা আটকে দে না মা, ওটা আটকে দে। যখন যেটার কাজ হয়ে যাচ্ছে তখন সেটাকে জায়গা মতো তুলে রাখবি, নাহলে বন্ধ করে রাখবি, নাহলে ঘরটা বড় অগোছালো লাগে। আর প্রভু, তোমাকে যেই কাজের দায়িত্ব দিয়েছি করে ফেলো, কিন্তু প্যাকেটটা আমার বাড়ি অবধি যেন পৌঁছে যায়, নাহলে খবর আছে তোমার। রবিবাসরীয়র যে কাগজটা, একটা গল্প পড়েছি, একটা গল্প বাকি রয়েছে, সেটা এখন শুয়ে শুয়ে পড়বো। একটু পরে ঈদের গান শুরু হবে, এই জানলা খুলিস না মা, গানের জ্বালায় কান ঝালাপালা হবে। তো বন্ধু, রাতে জল ঢালা ভাতের সঙ্গে কি খাবো না খাবো তার ব্যবস্থা করে নিয়েছি। পুপুকে বললাম আলু ভাজবো, বলছে না আলু ভাজা দিয়ে ভাত খেতে পারবো না, তুমি একটু ছাতু মেখে দাও। পুপুর জন্য ছাতু মেখেছি, আর আমার জন্য 1 টুকরো পেঁয়াজ। জল ঢালা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেতে দারুণ লাগে। ইন্দ্র ছাতু মাখা খাবে না, পেঁয়াজ এনে দিয়ে গেছে, ওর জন্য পেঁয়াজই ভাজলাম, আমরা সবাই খাবো। এই হলো ব্যাপার। আলু ভাজার থেকে পেঁয়াজ ভাজতে গিয়ে অনেক সময় লেগে গেল। আর এই মুহূর্তে রান্নাঘরে চুল্লির পাশে দাঁড়িয়ে থাকা মানে জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আলু ভাজতে গেলে আলু কেটে কুটে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দাও, একেবারে ভেজে নাবিয়ে ফেলো। আর পেঁয়াজিটা অল্প তেলে ভাজলাম তো, 3টে করে, সময় লাগলো অনেক। ঈদের গান চলছে শুনেছেন? আজকেই তো লাস্ট, কাল সকাল থেকে পুরো নিস্তব্ধ।
মাথা শ্যাম্পু করে আসলাম। এই গরমে ঘামে ভিজে মাথাটা পুরো ভার হয়ে রয়েছে, মাথা যন্ত্রণায় টিকতে পারছি না। প্রত্যেকদিন শ্যাম্পু করলে ভালো হয়, চুলও কম ওঠে, কিন্তু ওই একদিন বাদে একদিন হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে চলছিল তো, থামলো, মনে হয় কানে কপালে সব শুনতে পাচ্ছি। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা। অনেক তাড়াতাড়ি এই সমস্ত ভেজে ভুজে রেডি করে রাখলাম। ইন্দ্র যখন আসবে মাইক্রো ওভেনে সব গরম করব, খেতে বসবো। এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে। ইন্দ্র সাব ডিভিশনের খেলা চলছে, বাড়ি ফিরতে ওই 10টা 15 বেজে যাবে। ততক্ষণ অপেক্ষা করতে পারবো। চলুন। আরো জলঢালা ভাতের সঙ্গে অবশ্যই চানাচুর। আপনারা কারা কারা পান্তা ভাতের সঙ্গে চানাচুর খান? আমরা তো খুব খাই। ডাল ভাতের সঙ্গে চানাচুর, পান্তা ভাতের সঙ্গে চানাচুর, খিচুড়ি হলে চানাচুর। বাবা কি জোরে জোরে গান চলছে। আমার ফড়িং ওই ঠান্ডা ঘর ছেড়ে নিচে এসে শুলো। মা যেথায় শান্তি সেথায়। টাটা বন্ধু, টাটা। খুব ভালো থাকবেন।